ওমর ফারুক বললেন, তাহলে আকামত দিছে, আগে কি বিচার হবে না আগে নামাজ হবে? সবাই বলতেছে আগে নামাজ তারপরে বিচার। ওমর ফারুক ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াবে, এরপরে বিচার হবে। বুঝছেন? এই 2 রাকাত নামাজ পড়াতে ওমর ফারুকের কতক্ষণ লাগতে পারে? আপনাকে চিন্তা করেন তো, কতক্ষণ? কতক্ষণ? আধা ঘন্টা কে করলো রে? ওই আবার এমন ঢিল দিছে ভাই। এখানে একটা লোক বললো, কে যেন বললো 10 মিনিট। 10 মিনিট কে কথা? এটা হচ্ছে ঠিক টাইম, 10 মিনিট। তাহলে ওমর ফারুক সাহাবীদের নামাজ পড়ানোর পরে এই বিচারটা আপনারাও কোরআন থেকে দেখবেন। বাংলাদেশের বিচার পরিমণি যাবেন পায়, আলেমরা জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর বিচারটা কি ভাই? আজকে আপনাকে আমি টাটকা দেখাবার চাচ্ছি। কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। এ টান করে হাত তুলবেন তো। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না সে ডক্টর কামাল হলেও মূর্খ। জোরে কোন ঠিক কিনা? 18 সালে যে নির্বাচন হলো না, ওই নির্বাচনে ডক্টর কামালের নেতৃত্বে সবাই গেছিল সিলেটের শাহজালাল মাজারে। যা 2 হাত তুলে বলতেছে, বাবা বাবা আমরা ভোটার দাঁড়াচ্ছি বাবা। পেপারের হেডলাইন, ডক্টর কামালের নেতৃত্বে সবাই বাবার দরবারে যা দোয়া করলো। আপনারা বলেন তো, দোয়া করার শ্রেষ্ঠ মাধ্যম কি? দোয়া করার শ্রেষ্ঠ মাধ্যম হলো নামাজ। নামাজ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি তোমাদের কিছু পাবার মন চায়, ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, নামাজের মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আছে না নাই? তো নামাজ নাই, মাজারে যায় হাত তোলা, এটা কি শিক্ষিত মানুষের কাম? রাখাল বলে, তুমি মূর্খ, কারণ চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে হলো 1 নম্বর মূর্খ। আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। আমরা যারা মাগরিব এশার নামাজ পড়ি নাই, ফজর নামাজ পড়বো? এই আল্লাহর বান্দারা, এই ঠান্ডার ঠেলায় ওযু করবার পারেননি, মাগরিব এশা পড়েননি, ফজর পড়া কি খুবই শান্তি না কষ্ট? মাগরিব এশা তারা পড়েনি, যতই ওয়াজ শুনুক এরা ফজর পড়বি। তওবা করেন, তওবা করেন, আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। সকলে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাখাল হযরত ওমরকে তওবা পড়ানোর পরে ওমর ফারুক বলে, ও রাখাল ভাই, আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, যে দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চায়। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতো তো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি মুনাফিকি করলা। যেই কইছে মুনাফিক, সঙ্গে সঙ্গে হযরত ওমরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন। তোমার মুখের সাথে, খুব খেয়াল করেন, মুখের সাথে অন্তরের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হলাম তাহলে তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই আমাকে রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি চায় আল্লাহর হস্তে, এরপরও রাখাল দিবার পারবে? জোরে কান পারবে নাকি? এদিকে তাকান, এদিকে তাকান, পারবে? পারবে না। এখন শোনা, এমপি সাহেবের আগমন। আপনাকে এমপি সাহেব আসতেছে, সবাই জবান খোলে। এমপি সাহেবের আগমন, বাবলু সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এখন এমপি সাহেব স্টেজে এসে গেছে। এখন এদিকে খেয়াল করেন, কি বলতেছে শোনেন, যে আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে রাখালের কাছে চাইলেও দেওয়া যাবে না। আমি তার একটা দৃষ্টান্ত দিই। মনে করেন আমি একটা মাহফিলে দেশ থেকে কেবল নামছি, ইতিমধ্যে একজন লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি টাকাটা চকচকা দেখে পকেটে থুয়ে বললাম, কি দোয়া? বলে, দোয়া হচ্ছে আমার বইয়ের পেটে একটা বাচ্চা এসে আল্লাহ যেন একটা পুত্র সন্তান দেয়। কি দোয়া? খেয়াল করে শুনতে, এত রাতে যদি খেয়াল হয়ে যান, দোয়াটা কি? যার বইয়ের পেটে বাচ্চা হয়েছে আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম।
কয় হুজুর আমি দিলাম 100, আপনি 200 খান। আমি বললাম পাগলা তুইও দামো তাই। আমি পরপর 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আমার বইয়ের বেটে আগে একটা আল্লাহ পুত্র দিত। আমার দোয়া দিয়ে হয় না রে, আমি 3টা মেয়ের বাপ, তাহলে আমার দোয়া দিয়ে তোর বইয়েরটা পুত্র হবে? তখন বলে হুজুর আমার টাকা আমারে দেন, আপনার টাকা আপনি নেন। যে ওরে টাকা দিয়েছি মারতেছে দৌড়। আমি ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা চাওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, পাইতে যদি চাও কেবলমাত্র যিনি দিবার কাছে তারই কাছে চাও। তিনি কে? রাখাল বলে পথিক সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি 10 মাইল দূরে ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক মালিক আমাকে উটের 1 পেয়ালা আল্লাহর হস্তে দুধ দেওয়া লাগবে। যদি আপনি রাখালকে হুকুম দেন তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি হযরত উমরকে চিনো? হযরত উমরকে রাখাল বলতেছে পথিক তুমি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, ধরে কারণ সুবহানাল্লাহ। মানুষের আইন না আল্লাহর আইন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলাই। সেই হযরত উমরের রাষ্ট্রে তুমি যদি আমাকে 2 টাকা ঘুষ দাও আর ঘুষ পাইয়া যদি আমি তোমাকে উটের 1 পেয়ালা দুধ দেই তাহলে উমরের গুপ্ত বাহিনী তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে রাখাল হয় তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দেব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে, তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক চমকে বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলতেছে পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড়। পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছে আল্লাহ বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কেউ না দেখলেও কে দেখবে, এই বিশ্বাস মানুষের অন্তরে আসবে। আজকে আমাদের বাংলাদেশে এই বিশ্বাস আছে? এখানে আছে? মার্কেটে সিসি ক্যামেরা থাকলে কি কয় সিসি ক্যামেরা আছে রে, সিসি ক্যামেরা আছে রে, তার মানে কি বুঝতেছেন? আপনারা বলেন তো সিসি ক্যামেরা বেশি পাওয়ারফুল না আপনার 2 কান্দে 2টা ফেরেশতা আছে এরকে পাওয়ার বেশি? আজকে আমরা সিসি ক্যামেরা দিকে চলে না, সাবধান হই। কিন্তু তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। ওমর ফারুক আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিছে, কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে। এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে যতই কান্দ উটের দুধ তোমাকে দেওয়া গেল না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে তোমার চাহিদা কি? কোন চাহিদায় তুমি আল্লাহর আইন মানতেছো, আল্লাহর দল করতেছো? দুনিয়াতে তোমার ভালো কোনো চাকরি নাই, দুনিয়াতে তোমার ভালো কোনো বাড়ি নাই, তুমি একটা সাধারণ রাখাল, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে তো, আছে না নাই? সবাই আরামে বাড়িতে ঘুম পাড়ে, কিন্তু কোরআনের দল যারা করে তারা বাড়িতে ঘুমাবার পারে না, তারা আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়ে। ধরে কোন কথা ঠিক কি না? তুমি যে নিজের বাড়িঘর চাহিদা জঙ্গলের মধ্যে ঘুম পাড়ো, তোমার চাহিদা কি? তুমি তো চোর না ডাকাত না, এরপরেও তোমাকে পুলিশ ঘুরতেছে, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে পথিক
আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনবার চাই, আর তুমি কোরআনের আয়াত শুনালা। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, তুমি আসলেই মূর্খ। আরে নিয়ে এই কোরআনের আয়াত দিয়ে কি বুঝালাম তুমি জানো না? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে আমি মূর্খ রে, তোমার কাছে একটু বুঝবার চাই, তুমি কি বুঝালে? বলে, আমার এই আয়াতের মধ্যে দুটা চাহিদার কথা আছে। এক নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে যদি একটাবার দেখবার পাতাম ভাই, আমার জীবন ধন্য হয়ে যেত। এটাই হলো আমার দুনিয়ার চাহিদা। আমার আখিরাতের চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরে যাওয়ার পরে আল্লাহ যেন অদম রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে উমর ফারুক রাখালে হাতটা ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল বলে, পাগল নাকি, আমার ঘামা হাতে চুমা খেলা কেন? উমর ফারুক বলে, চুমা খাওয়ার কারণ হলো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা সহজেই বললে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ভালো নেতা দেখা কিন্তু ভাগ্যের ব্যাপার। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা তো ফাঁসটা নেতা, মিথ্যাবাদী নেতা দেখে দেখে আমাদের জীবন শেষ। রাখাল বলতেছে, আমার দুনিয়ার চাহিদাই হলো হযরত উমরকে এক নজর দেখা। যে উমর ক্ষমতা নিজের না, আল্লাহর ক্ষমতা অনুযায়ী কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তাকে খালি একটাবার দেখবার পারলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। উমর ফারুক চিন্তায় পড়ে গেল, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। কি করছে? তওবা পড়ায়নি, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলো ভাই আমি উমরে, বলাও সারা, বলাও সারা। কারণ বাংলাদেশের সরকার করোনা রোগীকে বাঁচানোর জন্য বহু চিকিৎসা করছে, কিন্তু হার্ট ফেল বাঁচানোর জন্য কোনো চিকিৎসা নাই। 80 টাকা সের সোয়াবিন 200 টাকা কেজি গেলে মানুষ কি করবে? একজন বলতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, এই জন্য সোয়াবিনের দাম বেশি, তো গরুর গোসের দাম বেশি খায়। গরুর দাম তার বাড়েনি, আগে যা ছিল এখনো তাই আছে। তার মানে কি বাজার নিয়ন্ত্রণ নাই। জোরে কোন কি নাই? হার্ট অ্যাটাক কমতিছে না বাড়তিছে? কামাই হলো 6,000, খরচ হচ্ছে 8,000, 2,000 কোটি পায়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলি? বললি তো রাখাল হার্ট ফেল করবে। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে অ্যাঙ্গেল মারো। তুমি যে ওমর, এটা যদি ডাইরেক্ট বলবার না পারো, ও দো ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ। বর্তমান পরিবেশে আমরা বক্তারা ডাইরেক্ট কোনো ওয়াজ করবার পারতেছি না। ডাইরেক্ট বললে বিপদ আছে, আছে না নাই? এই জন্য আল্লাহ বলতেছে, ডাইরেক্ট যদি বলবার না পারো তো অ্যাঙ্গেল মারো। তাই বলে হক কথা বন্ধ করা যাবে না, হক কথা বলতেই হবে। জোরে জোরে কথা ঠিক কিনা? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর কোরআন বলতেছে, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অবলম্বন করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই তুমি কি সত্যি হযরত উমরকে দেখবার চাও? রাখাল বলে, 100 বার, 1000 বার, 1 কোটি বার, সুবহানাল্লাহ। ওমর বলতেছে, সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়তে পারো তাহলে মেহরাব দিকে লক্ষ্য করবা, যেই লোকটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা খালি সংসদের নেতৃত্ব দিবে না, তারা মসজিদের ইমাম হওয়া লাগবে। তাহলে কি অর্ধ পৃথিবীর খলিফা কোথায় দেখবা? কোথায় দেখবা? সামনে কাতারে দাঁড়াবা, মেহরাবের দিকে লক্ষ্য করবা, যে মানুষটা ইমামতি করতেছে বুঝবে ওটাই উমর।
রাখাল মুচকি মুচকি হাসে, ওমরকে হাসো কেন, আবার হাসো কেন? বলে ফতিক তুমি জানো না আমি বারান্দার নামাজ পড়ি, আমি রাখালি করে খাই, এই মসজিদের মধ্যে ঢোকার চান্স পাই? মসজিদে নবীর দামি দামি সাহাবী, সেই দামি দামি সাহাবীর মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাব? ওমর ফারুক বলে রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই ভুল বুঝতে তোমার কে বুঝাইলো? আল্লাহর আইন হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আর আপনার খেরত বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি আমি বেশি দামি? এমনও হতে পারে হাসরের ময়দানে আমার জিব্বার মধ্যে ওই যে মাছ ধরা বসি, ওই বসি ঢুকাই দিয়ে জাহান্নামের ফেরেশতারা টানে টানে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনারা জান্নাতে যাচ্ছেন। যাওয়ার সময় বলতেছেন হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতে যাচ্ছি আর আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ তখন বলবে এই বক্তা ওয়াজ করছে আমল করেনি, এই বক্তা ওয়াজ করছে আমল করেনি, এই তেজে মাস্তানি ভালোই মারছে আর তোমরা খেড়ে বসে ওয়াজ শুনছো। এখানে আমলের সঙ্গে জান্নাতের সম্পর্ক, জোরে কোন কথা ঠিক কিনা? বক্তৃতার সাথে জান্নাতের সম্পর্ক না। তখন আপনারা বলবেন আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি, আল্লাহ আমাদের ওসিলায় হুজুরকে কি জান্নাত দেওয়া যায় না? আল্লাহ তখন বলবে এর আমলেই জান্নাত পাবে না, তোমাদের কারণে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মন যখন চাচ্ছে আমি তোমাদের কারণে হুজুরকে আবার জান্নাত দিয়ে দিলাম। কি ভাবতেছেন দাম বেশি আমার? দেখবেন পাথর যখন সাজায় নিচে যেটা থাকে এটাই হলো 1000 গ্রাম, জোরে কোন কথা ঠিক গ্রাম, ওপর যেটা থাকে সেটা হলো 20 গ্রাম। আপনার নিচে আছেন 1000 গ্রাম, আমি হলাম 20 গ্রাম, ইল্লা এমপি ছাড়া। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর বলে রাখাল ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো, যদি হযরত ওমরকে দেখবার চাও। রাখাল বলতেছে তাহলে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ির যাব না। ওমর ফারুক বলতেছে এশার নামাজ পড়ে বাড়ির যাবে না কেন? রাখাল বলে তুমি বোকা নাকি? এশা পড়ে যদি বাড়ির যাই তাহলে ফজর সামনে কাতারে কেমনে ধরবো? ওমর ফারুক বললেন তাহলে কি করবা? বলে এশা থেকেই ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন রাখাল ভাই ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই 2 ওয়াক্ত লম্বা কেন? তুমি কি বলতে পারো রাখাল ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজকাম করবে, অফিস আদালত করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, এইগুলা করতে গিয়ে ব্রেনের ক্ষয় হবে, শরীরের ক্ষয় হবে। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল, ওই লম্বা সময় যখন ঘুম পাড়বে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি তুমি সামনে কাতারে ধরো তুমি ঘুমাবে কোথায়? রাখাল মুচকি হেসে বলতেছে মসজিদের মধ্যেই ঘুমায় যাব, ঘুম ধরলে মসজিদের মধ্যে ঘুমাবো। ওমর ফারুক বলতেছেন রাখাল মসজিদের মধ্যে ঘুমাবা তার দলিল কি? মসজিদে ঘুমানোর দলিল লাগবে না? আরে ঘুম পড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ার পরে সবাই চলে গেছে, ওরা 4 জন 3 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতাকে আল্লাহ সবাই নামাজ পড়ে চলে গেল, এই 3টা মুসল্লি যে ঘন্টা 3 হলে ঘন্টাখানে গল্প করতেছে, মাথার উপর ফ্যান ঘুরতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজ পড়ার সময় ফ্যান ঘুরলে কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ পড়ার পরে গল্প করার সময় যে মাথার উপর ফ্যান ঘুরাচ্ছে এই ফ্যানের বিল এই 3 শয়তান আলাদা না দিলে জান্নাতে যাবার পারবি না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি, জোরে কোন কথা ঠিক করে? মসজিদ কি বাপের ঘর? হায় হায়, আগে কাঁচা পেঁয়াজ রসুন খাই কেউ মসজিদে ঢুকলে কুনার ঘুতে আমার তোর মুখ দিয়ে দুর্গন্ধ বাড়ায়, এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মনে হয় মসজিদের বাপের রান্নাঘর বানিয়ে ফেলে দিছে। কথা কন না কেন, কথা কন না কেন? সব শরীর জবান বন্ধ হয়ে গেছে, 2 জন ফিস করে গল্প করে, জোরে কাকায় দেওয়ালের কান আছে, কথা কওয়ার আগে চারিদিকে তাকাই, কি দেখিস রে? দেখতি যে ভাই পুলিশ আছে না র্যাব আছে, আজরাইল আছে রে পাগলা, আজরাইল আছে। কোন দিকে খেয়াল করে কথা বলা যাবে না, আল্লাহর খেয়ালে কোরআনের ওয়াজ করা লাগবে, জোরে কোন কথা ঠিক? আপনারা যারা কোরআনের মাহফিলে বসেছেন
একটু হাঁ হু করবেন, তাহলে আল্লাহ মৃত্যুর সময় কলেমার জন্য জবান খুলে দিবে। ওমর ফারুক বলেন, রাখাল ভাই আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের আজানের ভিতরে ফজরের নামাজের আজানের গুরুত্ব কম না বেশি? আসসালাতু খায়রুম মিনান নাওম। বাবা মসজিদে যাওয়ার সময় চিন্তা করে, ছেলেটা আমার 3টা পর্যন্ত হইচই করলো, আজান দিলে ছেলে চুপ করে, আর হইচই নাই। মানে 3টা পর্যন্ত বিশ্বকাপের খেলা দেখছে, বুঝলেন? যে আজান দিয়েছে আর কোনো শব্দই নাই। বাবা জানলা দিয়ে তাকায় দেখে মাথাও নাই, পাও নাই, মনে হয় কম্বলের তলে চাউলের বস্তা আছে। বাবা কয়, কে রে, এরই মধ্যেই কি আমার ছেলে আছে? আস্তে করে দরজা খুলে ঢুকে বিড়ালের দিকে ইন্দুর ধরে, কম্বল টান দেয়, দেখে বেটার সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ, একই সাইজ। ফজরের সময় যারা ঘুম পাড়ে এরা আর যাই করুক কুত্তার আমল করে। জোরে কারণ কার আমল করে? কথা কন না কেন? আমি এই ওয়াজকে বলে এক জায়গা করছি সিঙ্গার মধ্যে, যে ফজরের নামাজের আজান শুনে যারা ঘুম পাড়ে এরা আর যাই করুক কুত্তার আমল করে। এদের সব ভিডিও বানানো আছে, 4-5টা কুত্তা কোন দিক থেকে করতেছে। আমি কইলাম, কে রে? মানে আমার ওয়াজ আর করবে না, যে ওয়াজ শুরু করতে আমি কইলাম, ভাই রে, ফজর আজান শুনে যারা ঘুম পাড়ে এরা কুত্তার চাইতো খারাপ। যেই কচি দেখে কুত্তার নাই, মানে কুত্তার সামনে করছে, হুজুর কার সাথে তুলনা দিলেন? কার সাথে তুলনা দিলেন? আমরা কুত্তা হবার পারি, কিন্তু বেনামাজি চাইতে ভালো। যেই কইছি ভাই আর একটাও নাই, তখন বলতো সোমবার আদাত না হু আসফালা সাফিলিন। ফজর আজান শুনে যারা ঘুমায় এরা কি? আল্লাহর বান্দারা, ফজর আজানের গুরুত্ব কম না বেশি? এবার হযরত ওমর বলে, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। জোরে কোন কাতারে? আপনার বলেন তো, বারান্দা কি মসজিদ নাকি? বারান্দা হলো মসজিদের অংশ, বারান্দা হলো মসজিদের অংশ, কিন্তু মসজিদ পুরাপুরি না। মসজিদের ঘরে ঢুকতে গেলে দরজায় একটা দোয়া পড়া লাগে, আপনারা সেই দোয়াটা জানেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। ওই দোয়া পড়ার পরে ডান পায়ে মসজিদের মধ্যে ঢুকে রাখাল সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ এতদিন বারান্দার নামাজ পড়ে কি ভাবলাম, যে মসজিদে দামি দামি সাহাবী আজকে ভিতরে ঢুকে দেখতেছি হামুজা এরাও তাই। সুবহানাল্লাহ হবেন না? এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না তো। সারাদিন ভিক্ষা করে। বউ কইছে বাদশাহ সাধারণের দরবারে যান। যেমন হোক বাদশাহ সাধারণের দরবারে গেছে, প্রধানমন্ত্রী বলতেছে বাদশাহ ঘরের মধ্যে আছে। ঘরের জানলার কাছে যায়, দেখে বাদশাহ 2 হাত তুলে বলতেছে, ও বাদশাহ তোমার দরবার আমি ফকির। ফকির কই, কে রে, এতদিন বাইরে থেকে কি ভাবলাম? এতদিন বাইরে থেকে ভাবলাম বাদশাহ শাহজাহান, আজকে ভিতরে ঢুকে দেখতেছি ইও জাহমতাই, ইও ভিক্ষা করে, আমিও ভিক্ষা করি। না, যে ভিক্ষা করতেছে তার কাছে চাইয়া লাভ হবে না, বরং উনি যার কাছে ভিক্ষা চাচ্ছে আমিও তার কাছে ভিক্ষা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভিতরে ঢুকলে ইমান বাড়লো না কমলো? 3 জন মুসল্লি কাতার সোজা করতেছে, ইমাম নাই। একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত ইসলাম, ইমাম নাই। তখন আওয়ামী লীগ বলতেছে, কে রে, আমরা 3 জনের হুজুর টুজুর কেউ এলো না, এখন সামনে কে যায়? তো জামাত ইসলাম তো নরম মানুষ, বলতেছে আপনি সরকারি দলের লোক, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে, পাগলা, আমি জীবনে মাঝে মধ্যে নামাজ পড়ি রে, আমি পড়াবার পারি না রে। বিএনপি বলতেছে, খুব বেশি পারলে আমি আকামত দেবো ভাই, ওই সামনে যাওয়ার হুকুম আমার নাই। জামাত বলতেছে, তাহলে আমি ছাড়ার কে যাবে? আওয়ামী লীগ বলতে, তুই তো অলরাউন্ডার, তুই সামনে যা। জামাত সামনে যা বলতেছে, কে ভাই, এখন তোরা 2 জন নিয়ত করার সময় কি বলবি? এতে দায়িত্ব বেহাল ইমাম বলবি না যুদ্ধপরাধী বলবি? আওয়ামী লীগ বলতেছে, বাইরের কথা ভিতরে কোষ করে, তুই যুদ্ধপরাধী, ওই বিএনপি, আমি আওয়ামী লীগ, এটা হলো বাইরের কথা রে পাগলা। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে নামাজ পড়বার চাই। ধরে কোন সুবহানাল্লাহ। এতদিন বারান্দাত নামাজ পড়িতে, ভিতরের খবর জানে না, আজকে ভিতরে ঢুকে দেখে, ওরে বাবা রে, সামনে যাওয়ার চাচ্ছে, সবাই লড়ে ছড়ে রাখাল সামনে যাওয়ার রাস্তা করে দেয়। একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল
2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনার বলেন তো, ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নতের কত দাম? আল্লাহর নবী বলেছেন, আসমান জমিন বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান দাম হবে না। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখাল চুপটি করে বসে গেছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবী যেই জায়গায় নামাজ পড়তো সে জায়গায় একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি যে জায়গায় নামাজ পড়ে ওই জায়গায় একজন দখল করে বসে আছে। আপনারা কি ভাই কিছু বলবেন? আপনি কি বসে থাকবেন? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। না দিব দিব, আর একটু, আর 1-2 লাইন যায়। হ্যাঁ এই শোনেন শোনেন, আমি যে কথাটা বলতেছি কোন জায়গাত গেছি খুব খেয়াল করছেন? হ্যাঁ, ওসমান গনি চিন্তা করতেছি কে রে আমার জায়গাত কে রে। আপনার বলেন তো, মসজিদে কারো জায়গা দখল আছে? তাহলে ওসমান গনি কেমনে বলে আমার জায়গা? এটার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব আমি বরাবর যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে থাকবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে রাসূল আর কথা বলেন না। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না ততক্ষণ যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এই পর্যন্তই আল্লাহ বলার হুকুম দিয়েছে, এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এ কথা কয় না রে, এদিকে এদিকে কি হলো? তোমাকে কি হলো? জোরে বলা লাগবে, কে দাঁড়াবে? কিন্তু আসে দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদে কেউ যদি ইল্লা ইমাম, ইমামের জায়গা ছাড়া অন্য কোনো জায়গা কেউ যদি দখল করে, সে যদি নিজের ইচ্ছায় জায়গা না ছাড়ে, তাকে জায়গা থেকে সরানো যাবে না। আমি যত বড়ই হুজুর হই, আমি ঢুকতে করছি দেরি, সামনে কাতারে আমার সামনে একজন অটো ভ্যানালা দাঁড়াচ্ছে। আমি কি বলতে পারি, এই পিছন দিক টাকা দেখতো আমি কে আমার সামনে তুই ভ্যানালা কেন? এটা বলা কবিরা গুনাহ, এটা বলাই যাবে না। অটো ভ্যানালা যদি পিছন দিকে টাকা বলে, হুজুর আপনি পিছনে কেন, সামনে আসেন, এটা যায় যাবে। যদি বলে হুজুর আপনি সামনে, এটা যায় যাবে, কিন্তু আমার অক্ষরা ওখানে দাঁড়ানো যাবে না। ওসমান গনি দেখেন রাখালের পাশে সামান্য ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হয়তো ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে বারবার রাখালের দিকে তাকাইছে। বারবার, 3 বার। ধরে কোন কয়বার? খুব ভদ্রভাবে তাকাচ্ছে। 3 বার তাকানো যে শেষ হয়েছে, রাখাল লাভ ধরে, বারবার আমার দিকে কি দেখো মিয়া? মানে একবার তাকাছে, রাখাল খালি ফুঁসিছে। 2 বার তাকাছে, রাগ করছে। 3 বার যেই তাকাছে আর ব্রেক ধরা পারেনি, লাভ ধরে বলে, বারবার আমার দিকে কি দেখো মিয়া? একটা শিক্ষিত মানুষের দিকে ঘন্টার পর ঘন্টা তাকায় থাকেন, সে কিন্তু বেজার হবে না। এটা একটা মূর্খ লোকের দিকে 2 বার তাকালি কিন্তু খেপে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি লাভ ধরে বলছে যে, ভাইজান এত খেপছেন কেন? আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো রাখাল। যেই বলছে রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকে মুচকে হাসতেছে। হাসার কারণ হলো, যারা রাখাল হবে তাদের ভাষা কোনোদিন নরম হওয়া চলবে না। রাখালের ভাষা সব সময় গরম হতে হবে। রাখাল রাখাল বোঝেন না? গরু ছাগল চড়ায়, এদিকে আবাদ আছে, এদিকে ঘাস আছে। যদি ঘাস বাদ আবাদের দিকে যায়, রাখাল যদি কয় বাবা গরু ওদিকে যাস না বাবা, এই নরম কথা বলে গরু শুনবি, এই গরু তাকা তো দেখি। গরু তাকা তাকে লাঠি ধরাচ্ছে, গরু কিন্তু এমনি ফেরত আসবে।
আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ কি দায়িত্ব দিছে? রাখালের দায়িত্ব দিছে। এখন আপনারা হয়তো মনে করতেছেন, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে 45 বছরের একটা গাভী আছে। 45 বছর, গাভীর বয়স হলো 45। একটা আইডিয়া আছে 22, একটা বকনা আছে 17। কে রে, কে হুজুরে কি কয়? 45 বছর গাভী হলো আপনার বউ, আইডিয়া হলো বেটা, বকনা হলো বেটি। এই তিনটার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে কেন আছে না? আছে। আপনি যদি এসব নামাজ পড়ার পরে দেখেন আপনার গায়ে আপনার গাভী স্টার জলসা দেখতেছে, তখন আপনি কি করবেন? কি করবেন? রাখালি করার দরকার আছে না নাই? যায় বন্ধ করে দেবেন যে আমার বউ হয়ে বাংলাদেশের জমিনে যে দেশের জন্য 30 লক্ষ মানুষ শহীদ হলো, আর সেই দেশের চ্যানেল বাদ দে, তুই ভারতের হিন্দুর চ্যানেল দেখবো, ওই চ্যানেল দেখবার গেলে হিন্দুদের পূজার বাদে লুলু করে বাঁচবি। কি রাখালি করার দরকার আছে নাই? আপনার বেটা 22 বছরে আড়িয়া সারাদিন খালি ঘরে টাকনোর তলে ফুল ব্যান দিয়ে বসিয়া কোনোদিন পেশাব করে না, খাড়া হয়ে মারে। ছোট বাচ্চা পেশাব করলে চিল্লা ওঠে, মা কাপড় পাল্টে দেয়। আর আপনার বেটা এই যে সকালে বের হয়ে গেছে, সন্ধ্যার সময় আসছে, ওর ডাক দেওয়া দরকার, রাখালি করবেন। আসুন, তুই যে স্কিন প্যান্ট পরে বাইরে হয়ে গেল, পেশাব করিস নি? করছি আব্বা। কেমনি করলি বল? এটা করে তো বসা যাবে না, কেমনি করলি? তাই খাড়া হয়, এই মুসলমানের বাচ্চা খাড়া হয়ে করলি কেন? আর খাড়া হয়ে পেশাব করলে পেশাব তো নিংড়ে না, পেশাব নিংড়ান লাগবি তো। পেশাব যখন বন্ধ হয়ে গেছে, ওই মনে করছে শেষ, যন্ত্র ঢুকাতে হচ্ছে, টপ টপ করে ভিজে গেছে। ভিজে যায় কি হবে জানেন? ওই নিচে যে আন্ডার প্যান্ট আছে, ওই প্যান্ট ভিজে যায়, ওইটা এক সময় ওই যন্ত্রের তাপে শুকে গেছে। শুকা যাওয়ার পরে কিন্তু পেশাব শুকালে ব্যাকটেরিয়া মরেনি, এত পোকা উঠে খালি কিলবিল করতেছে। ওই পেশাবের যন্ত্র দিয়ে ভিতরে ব্যাকটেরিয়া ঢুকে পিছনে রগগুলা সব কাটা চিকন করে দিছে। এখন গোড়া চিকন আগামোটা হয়ে গেছে। বেটা এখন ইন্ডিয়ান হারবাল খুঁজতেছে। ধরে কর কতক্ষণ রাখালি করার দায়িত্ব নাই আপনার? আপনার মেয়ে হাই হিল পরে কিল করতেছে, আপনার মেয়ের অন্যার বুকে নাই, অন্য গলাত গেছে। আপনার বাবা হিসাবে রাখালি করার দায়িত্ব আছে না নাই? আল্লাহর নবী রাখালি করতেছেন। দেখেন আমাদের নবী রাখালি, দেখেন ঘরের মধ্যে ঢুইকে দেখেন 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা চুড়ি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। সঙ্গে সঙ্গে নবী আমার ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খোলা মাটির ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়া ওই 2টা চুড়ি কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলতেছেন, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি মন খারাপ করে বারান্দায় কানলেন, সেই চুড়ি ফাইলা দিলেন কেন, পকেটের মধ্যে ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা তুই এত রাগ করছিস কেন? মা আয় আমার কাছে আয়। নবীর কাছে আসলে নবী ফাতেমার কপালে চুমাতে বললেন, একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোমার কানে কানের দুল পরায় দিব, একদিন তোমার গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজবার পারবে? জোরে কন। আচ্ছা আমাকে রে বিয়ে সাজে হয়নি, এরা কার জন্য সাজায়? আল্লাহ আল্লাহ জানে কি কথা, আল্লাহ জানে। সব দোষ আল্লাহ দিচ্ছেন কেন? ওরা তো এই মারিফতের ফকিরা হয়। মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। এ মারিফতের লোকেরা কয় না? তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। একটু মনোযোগ দেবেন। ওসমান গনি মুচকি মুচকি হেসে বসে রাখালকে বলতে যে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি।
রাখাল বলতেছে বারান্দাত নামাজ পড়ি, সামনে আসা আমার দরকার কি? ওসমান গনি বলতেছে তাহলে আজকে সামনে কেন আইছেন? বলে আজকে সামনে আইছি দেখার জন্যে, খালি দেখা হলে আমি চলে যাব, আর কোনোদিন সামনে আসবো না। ওসমান গনি বলে ভাইজান আজকে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলে আমার চোখ ভালো আছে। ওসমান গনি কান ধরে বলে ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, এখন পর্যন্ত আমার সঙ্গে দেখা হয় নাই। কারণ ওসমান গনি যাকে দেখবার চাই তিনি হলেন আল্লাহ, আর রাখাল যাকে দেখবার চাই তিনি হলেন হযরত ওমর। ওসমান গনি যাকে দেখতে চাই তিনি কে? কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয় নাই। রাখাল বলতেছে তাহলে তুমি আমার হাত ধরো। ওসমান গনি বলতেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখা দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখবার চাও তাহলে সদিকিন, সদিকিন বোঝেন সত্যবাদীদের তোমরা সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথে থাকো। এ কথা কার? অকুনু মা'আস সাদিকিন। সত্যবাদীর সাথী হবার গেলে আপনাকে এখন কি করা লাগবে? বেড়া থাকা লাগবে না ভিতরে যাওয়া লাগবে? কথা কয় না। বাংলাদেশের যারা বেশি সত্যবাদী তারা কি বাইরে আছে না ভিতরে ঢুকছে? আমাদের মতন ফ্যাসটা সত্যবাদী আর এখনো বেড়া ঘুরতেছে, আর যারা আসল সত্যবাদী এরকম ধরিয়া ভিতরে তুলছে। ধরে কোন কথা ঠিক? তাহলে কোনো সাদিকের ব্যাখ্যা করবার গেলে বেড়া থাকা আর চলবি না। এখন ভিতরে কেমনে যাবেন? আজকের ওয়াজটা হচ্ছে ভিতরের ওয়াজ। একটু মনোযোগ দিবেন কোরআনের ভিতর, কোরআনের মাহফিলের ভিতর। ওসমান গনি রাখালের হাতটা ধরে চুপটি করে বসে আছে, কারণ রাখাল নিজেও দেখবে এবং তাকেও দেখায় দেবে। ওসমান গনি হাতটা ধরছে কার? আরো জোরে। রাখালের হাতটা ধরে আছে দেখার জন্যে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আকামত শুরু করেছে। কিছুক্ষণ পরে নামাজের সময় যখন হবে মুয়াজ্জিন আকামত শুরু করেছে। আকামত যখন শুরু করেছে ওমর ফারুক তখন মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনাদেরকে আমি বলতেছি বাংলাদেশের ইমাম কিন্তু মসজিদের দরজা দিয়ে মেহরাবে ঢোকে, কিন্তু যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন দরজা দিয়ে ইমামকে ঢোকা লাগবে না। মেহরাবের সঙ্গে ছোট্ট একটা দরজা থাকবে, ওই পারে নেতার রেস্ট রুম থাকবে। নামাজের জামাতের সময় হলে নেতা মেহরাবের মধ্যে ঢুকবে। ওমর ফারুক যখন মেহরাবের মধ্যে ঢুকছে মুয়াজ্জিন সাহেব বলতেছে কতকামাদিস সালাহ, কতকামাদিস সালাহ। সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যখন আল্লাহু আকবার কইছে ওসমান গনি হাত ছাড়া দিছে। এতক্ষণ কি ধরে ছিল? হাত ছাড়াইতে বলতেছে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো আকামতই শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্যই তুই কানা, তুই দেখপারে সে দেখবার পাস না। আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি যাও। দ্বিতীয় কাতার থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালের হাত ধরে বলতেছে এই পাগলাই কার সঙ্গে বেয়াদবি করতেছিস? যারে তুই কানা কানা বলতেছিস, এতক্ষণ সেই মহামানব তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল, ওই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহেব বলতেছে পাগল, যারে তুই কানা কানা বলে তিরস্কার করলি ওই মহামানব হলো রাসূলের ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। উমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। ফজর যদি সামনে কাতারে নামাজ পড়তে পারো, মেহরাবের দিকে তাকাইলা যে মানুষটাকে দেখবা ইমতি করতেছে সেই মানুষটি হলেন হযরত উমর। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত উমরকে আমি দেখতে চাই। কিন্তু উমরকে দেখতে এসে ওই জায়গায়
জায়গায় যদি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরায় দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজরে দেখব। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবী যখন কান্দে রাখাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমন পড়ে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে ই আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবারা চিল্লায় বলে কে রে মেহরাবের মধ্যে কে পাগলের মতন কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই পাগলা কে রে, কোন দিকটা ঢুকলো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক জোড়হাত করে বলতেছে রে নবীর সাহাবীরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলতেছে 1 কোটি বার মানি। জনপ্রতিনিধি আপনাদের এমপি সাহেব, আল্লাহ রহমতে উনি যতটুকু কথা বললেন তারপর একটা নাতে রাসূল শোনালেন, আমার কলজা ভরে গেছে। সুবহানাল্লাহ। ইউটিউবার ভাইরা কি এমপি সাহেবের গজল তুলিছে? এটা দিয়ে দেও বজরুশেদের মাহফিলে এমপি সাহেবের নাতে রাসূল, সেই ভিউ হবে। জনগণ দেখুক যে এমপিরাও আল্লাহ রাসূলের কত মহব্বতের পাগল। সুবহানাল্লাহ। আমার আসলেই কলজা ভরে গেছে। উনি যে কথা বললেন যে কি সব কিচ্ছা কাহিনী কয়, আর সুন্দর একটা নাতে রাসূল তিনি শোনালেন, আল্লাহ কবুল করুক। আর সবচেয়ে বড় কথা আপনাদের এই ওয়ার্ডের যিনি মেম্বার সাহেব উনি আবার সেই আপনাদের এই মাহফিলের জন্য, আমার সাধারণপুরে মাহফিল তো একবারে নাই, একেবারে কঠিন অবস্থা। যাই হোক অনেক কষ্ট করে উনি সাধারণপুরের মাহফিল চেষ্টা করে সফল হয়েছেন। আবার ওনার কারণে আজকের মাহফিলের এমপি সাহেব এখানে উপস্থিত হয়েছেন, এই আব্দুর রহমান মেম্বার সাহেব। কোথায় সে? মাশাআল্লাহ। আপনারা দেখেন এর জন্য কলিজার থেকে দোয়া হবে, একটা হলো মুখের দোয়া, একটা হলো কলিজার দোয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা আলেম ওলামা কিছু মানুষের জন্য, আমার একটা চিন্তা ছিল যে ভান্ডার পাকে কি মাহফিল হবে, সাধারণপুরে কত মাহফিলে বিজ্ঞাপনে নাম প্রচার করে, টেজো থামাক যাবারই দেয় না। মাশাআল্লাহ আজকে এসে ওয়াজ করলাম, আলহামদুলিল্লাহ। এই জন্য মেম্বার সাহেবের জন্য খাস করে দোয়া করার দরকার আছে না নাই? এমন মানুষকে বারবার দেখার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আসলে আপনারা যে ওয়াজ শুনতেছেন, ওয়াজ শোনা সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক ওয়াক্ত ফজরের নামাজ এক পাল্লায় দেওয়া হয়, আপনার বলেন তো ওজন বেশি কার হবে? তো আমরা এমন ওয়াজ শুনবো না যে ফজরের নামাজ নষ্ট হবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক বলেছেন নামাজের পরে যে রাখাল আমাকে তওবা পড়াইছে, আমাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আমি আল্লাহর কোরআন দিয়া তার বিচার করব। বিচার হতে হবে কি দিয়া? কোরআন দিয়া। আমাদের বাংলাদেশে বিচার হচ্ছে কি দিয়া? আমার ওয়াজ আপনারা শুনছেন যে 6 বছর আম বাগানের চাষ করছে, ওরা জ্যৈষ্ঠ মাসে দেখবার কাছে আম ধরছে কিনা, যা দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে পাকা আম পাড়তেছে আর বেগর তুলতেছে। বাগানের মালিক বলতেছে আমি খাই নাই, বউ চাওয়াল কেউ খাই নাই, তুই আমার গাছে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব রে। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমার বাপকে গিয়া বিচার দেওয়া লাগবে না, আমার বাবাও আর এক গাছে চড়ছে। বাগানের মালিক গাছের নিচে বসে কান দেয়ার কয় আল্লাহ বিচার দেব কার কাছে? বেটাও চোর বাপও চোর। যা আমাদের বাংলাদেশের বিচারের অবস্থা হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের তৈরি আইনটা বিচার করলে মানুষের কল্যাণে কাজ হয় না, কতক মানুষের পক্ষে কাজ হয়। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক আল্লাহর একজন বান্দাই ফাঁকে 500 টাকা দিয়ে অসুস্থ মানে দোয়া চাই, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। জোরে কোন আমিন। এমপি সাহেব অসুস্থ, আমিও অসুস্থ, যারাই অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করুক। সকলে বলে আমিন। ওমর ফারুক নামাজ শেষ করে
2 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব মুসল্লির দিকে মুখ ঘোরায়, এটা হলো আল্লাহর নবীর সুন্নত। একটা হলো ফজর আর একটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে সুন্নত নফল। এই শোনেন, ওয়াজ তো করতেছি, ফতোয়াগুলো শোনেন। আল্লাহ রাসূল একদিন ফজর নামাজ পড়ে সাহাবীর দিকে তাকায় দেখে এক সাহাবীর চোখ 2টা রক্তের মতো লাল। আল্লাহ রাসূল বললেন, আমার চোখ সাদা, আবু বকরের চোখ সাদা, উমর, ওসমান, আলীর চোখ সাদা, তোমার চোখ লাল কেন? তোমার কি চোখ উঠছে নাকি? চোখ ওঠা ব্যারাম বোঝেন না? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো চোখ ওঠে নাই, আমি এশার নামাজ পড়ার পরে বাড়ির যা ঘুমাতে পারিনি। আল্লাহ রাসূল বললেন, সমস্যা কি? বলে, সমস্যা হলো যদি মরে যাই, ঘুমের মধ্যে যদি মারা যায়। এই জন্যে আমি সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করেছি, সারা রাত নামাজ পড়েছি, সারা রাত তওবা জিকির আজকার করেছি, আর কান্নাকাটি করার কারণে আমার চোখ 2টা রক্তের মতো লাল হয়ে গেছে। আপনারা 2-1 না বুঝে সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনে রাসূল বলতেছেন, নাউজুবিল্লাহ। কি বলছেন? নাউজুবিল্লাহ। সাহাবারা বললেন, হুজুর, যে ব্যক্তি সারা রাত কোরআন তেলাওয়াত করছে, কান্নাকাটি করছে, তওবা ইস্তেগফার করছে, এই কথা শুনে আপনি নাউজুবিল্লাহ বললেন। আল্লাহ রাসূল বললেন, এই নতুন ইসলামই পালো কোথায়? এইটা নতুন ইসলাম। ধরে কোন কি ইসলাম? আমি নবীর ইসলাম হলো এশার নামাজের পরে বউ নিয়ে ঘুম পাড়ো, যাদের বউ আছে। এশার নামাজের পরে চেতন থাকা যাবে? রাসূল বলেছেন, ঘুমায়া যাও, তাহাজ্জুদের মহব্বত এবং ফজরের জামাত তোমাদের অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। তো তুমি সারা রাত কান্নাকাটি করলা, তোমার কি বউ নাই? তোমার চোখ 2টাতে লাল করছো, তোমার কি বউ নাই? কয়, হুজুর, বউ আছে। তো বউ কি করলো? বউ সে কইছিল যে আসো একসঙ্গে ঘুমাই। এই কিসের ঘুম রে? যদি মারা যায় কিসের ঘুম? আল্লাহ রাসূল বললেন, শোনো, আল্লাহ কোরআনে বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই শীতের রাতে কেউ যদি বুক চাপা ধরে ঘুম পাড়ে আর ফজরের নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে, সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাকে দান করবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক ফজরের নামাজের পরে আর বসলেন না, সালাম ফেরানোর পরে দৌড়ে গিয়ে ওই রাখালকে এক টানে তুললেন, হেঁচকা টান দিয়ে রাখালকে তুলে রাখালের কপালে একটা চুমা দিয়া রাখালকে বুকের মধ্যে চাইপা ধরলেন। সমস্ত সাহাবের ওয়ালি আমির আল মুমিনিন, যেই লোকটা বলতেছে আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, সেই লোকটাকে আপনি বুকের মধ্যে চাইপা ধরে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, এ রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি তখন রাখালকে দেখিনি, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পায়। এই কোরআন শুধু ওয়াজ শোনার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, এই কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করার জন্য পাঠাইছে। বাংলার মুসলমান কোরআন দেওয়া শুনবে, কিন্তু কোরআন মোতাবেক চলবে না। এটা হলো মুসলমানের জীবনের সবচাইতে বড় বিপদ। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন শুধু পড়ার জন্য, শোনার জন্য আসে নাই। কারণ কোরআন শোনার 1 নম্বর ছাত্র, 1 নম্বর ছিল আবু জেহেল। সারা রাত কোরআন শরীফ শ্রবণ করেছে। সকালবেলা আবু জেহেল তার চামচাদের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি নিজেই বুঝবার পারিনি। সুবহানাল্লাহ কবেন না? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবার পারিনি। আবু সুফিয়ান বলে, নেতাজি, যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল বলে, অসুবিধা হলো ওই জায়গায়, এই কোরআন গ্রহণ করলে আমার মতো আবু জেহেলের ভুয়া নেতাগিরি চলবে না, আব্দুল্লাহর বেটার নেতাগিরি গ্রহণ করা লাগবে। কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ভুয়া নেতা চলবে। এ কথা কয় না কেন? ভুয়া নেতা চলবে। তখন যেগুলো নেতা হবে সেই নেতাগুলো ভালো নেতা হবে। তো এখন ব্যাপারটা হলো, আজকে বাংলাদেশে আমরা কোরআনের ওয়াজ শুনি কিন্তু বাস্তবে কোরআন গ্রহণ করি না। কোরআনটা কি? আমি ওমর এইগুলো হজম করে নিজের চোখে রাখালের মধ্যে দেখেছি। ধরে কারণ সুবহানাল্লাহ। আর এগুলো দেখতে গিয়ে এগুলো আমাকে হজম করতে হয়েছে। সুবহানাল্লাহ হবেন না? আজকে আমরা যারা এখানে বসে আছি ভাইজান, এই কোরআনের মাদ্রাসার দিকে মহব্বত রাখবেন, কোরআন খেয়াল করবেন। কোরআনের সন্দেহ নাই, গোজামিল নাই, ধোকা নাই। সেই কোরআনকে বাস্তবে বুকের মধ্যে নেবেন। শোনেন, কোরআনকে বুকের সঙ্গে চাইপা ধরবেন। আল্লাহ পাক এই কোরআনের নূর হেদায়েত হিসাবে আমাদের সকলকে দান করুক।
ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা বুঝবার পারছেন, এখন একটা মোনাজাত হবে। আর মোনাজাতের কথা শুনে লাভ দিয়ে উঠতেছেন। আপনারা জানেন সবচাইতে দামি ইবাদত কি? আর দোয়া মুখ্যল ইবাদত, বোঝেন না? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কঠিন শীত, বাতাস বইছে, কুয়াশা পড়তেছে, এরপরও তোমার পাগল বান্দারা এই গভীর রাত পর্যন্ত খেরের উপরে আল্লাহ সামিয়ানার নিচে আল্লাহ জান্নাতের বাগানে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শোনার শেষে আল্লাহ রাত 12:30 পর্যন্ত এই জান্নাতের বাগান থেকে তোমার দরজায় দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুকুনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের কি মধু যাদের মা নাই তারা বুঝতেছে। আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আচ্ছা, বিদেশ থেকে আব্দুল মালিক এই মোনাজাতের মধ্যেই 2000 টাকা দান করেছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আল্লাহ মেহেরবানি করে তাকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমরা অনেকে বাবা হারায় এতিম হয়ে গেছি। আমি সহ যারা বাবাকে হারায় কবরে দিলাম, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ আজকে নবীর এতিম মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে হাজার হাজার টাকা যারা দান করেছে, কোরআন শরীফ বাবদ দান করেছে, ব্যাগের মধ্যে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের আল্লাহ বিশেষ অতিথিদের কবুল করো, সভাপতি সাহেবকে কবুল করো। আল্লাহ খাস করে আজকের মাহফিলে অত্র এলাকার সংসদ এমপি সাহেবকে, আমার বাবলু বাবাজিকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, যে মেম্বারের প্রচেষ্টায় আজকের জান্নাতের বাগান লাগলো তাকে তুমি জান্নাতের মেম্বার হিসাবে কবুল করে নাও। আল্লাহ যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, আমার প্রশাসনের ভাই থেকে শুরু করে আল্লাহ এলাকার ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছে, পাকশিকের দায়িত্ব পালন করেছে, মাহফিলের সর্বাত্মক তদারকি করলো যারা, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আল্লাহ ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হয়ে হাত তুলেছে আল্লাহ সমস্ত অসুস্থ মানুষকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ তাআলা, কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশা কবুল করো। এ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা সর্বাত্মকভাবে এ মাদ্রাসাকে চালু রাখার চেষ্টা করতেছে আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। আল্লাহ যে 2 জনের মাথায় পাগড়ি পরানো হলো তাদের হক্কানে হাফেজ আলেম হিসেবে আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার মুহতামিম আমার ছোট ভাই মনসুর সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের যিনি প্রধান পৃষ্ঠপোষক মাহফিল পরিচালনা করলেন আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার বলে হাত ফিরা দিও না। আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার 2খানা হাত পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিল কবুল করো। আল্লাহ মাজলুম আলেমদেরকে কবুল করো। আজকে যারা মাজলুম অবস্থায়, বন্দি অবস্থায় আছে আল্লাহ তাদের প্রতি সর্বাত্মক রহমত নাজিল করো। আল্লাহ আয় আল্লাহ কোরআনের বন্দি পাখিগুলোকে আবার কোরআনের ময়দানে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ আয় আল্লাহ কোরআনের পাখিকে আবার তুমি কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। আল্লাহ আল্লাহ বড় কষ্ট লাগে আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তুমি সেই কষ্ট থেকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়াসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।